ঢাকায় দাবির ঝড়। আন্দোলনকারীরা কি শেষ পর্যন্ত থামবে? ঢাকার রাজপথে এখন যা চলছে তা যেন এক বিধ্বংসী দাবির ঝড়। শাহবাগের মাটিতে শুরু হওয়া আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। একের পর এক আন্দোলনকারী রাস্তায় বসে পড়ছে তাদের দাবির পসরা নিয়ে, কোনো একদম থামা নেই। এর ফল পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ আটকে গেছে, রাস্তায় কোনো উপায় নেই। অথচ আন্দোলনকারীরা একটুও পাত্তা দিচ্ছে না। অটোরিকশা, অটোপাস, আনসার, পুলিশ সব খাতেই দাবির তুফান উঠেছে। আর তাতে যুক্ত হয়েছে বিসিএস, বিডিআর, ৭ কলেজের পৃথকীকরণ থেকে তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয়ের রূপান্তর। একে একে দাবির পসরা নিয়ে নামছে সবাই। যতই ৭ কলেজের দাবির সমাধান হোক, ততই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আবার নতুন দাবির ঝড় তুললেন। তারা রাস্তা বন্ধ করে শুরু করেছে আমরণ অনশন। আর এর পেছনে কি আসল কারণ? তারা কলেজের প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদ করছেন। তাদের কথায়, আমরা আজ রাজপথে, কারণ আমাদের গেট থেকে শুরু হয়ে গেছে এই লড়াই। এদিকে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য রাস্তা নেমেছে। রেলের রানিং স্টাফ এবং ইবতেদায়ী শিক্ষকদের মতো চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও বসে নেই। তারা এখনই তাদের হারানো চাকরি ফিরিয়ে নিতে চাইছে, আর এজন্য তারা সচিবালয়ের সামনে রাস্তায় আটকে দিয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানাচ্ছেন, গত বছর আগস্টের ১-৮ তারিখে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু পুলিশ সদর দপ্তর তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। এছাড়া বঞ্চিতদের দীর্ঘ ১-৬ বছরের ধৈর্য শেষে গত ৬ মাসে অন্তর্বর্তী সরকারকে ৩১টি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে। এখন ঢাকাবাসী জানে না পরবর্তী দাবিটি কোনটা হবে। দাবির তীব্রতায় এখনও থামবে না আন্দোলনকারীরা। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।